গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে একটা ছোট্ট ব্লগ দেবো, একদম 3 মিনিটে যেটা হয়। দেখো, সকাল হয়েছে, অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেছে। তারপর ভাবলাম ক্যামেরাটা অন করি। তো এখন ক্যামেরাটা অন করে এই যে মাসির রান্নাও হয়ে গেছে, আর মাসি এখন ঘর মুছছে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কিছুটা মুহূর্ত, সকালের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো মাসি ঘর মুছছে, আমি তোমাদের দেখাবো কি রান্না হয়েছে আজকে। তো চা খাওয়া কমপ্লিট, তারপরে আমার যে ওষুধপত্র চলে সেগুলো খেলাম। আর এই যে মাছের যে অক্সিজেনের যে বাবলটা আছে ওটাকে অফ করে দিয়েছি, আর মাছগুলোকে খেতে দিয়েছিলাম। তো ওরা দুটো দানা দিয়েছি। আগে যতবার মাছ এনেছি ততবার মাছগুলো না মরে আছে, আমার ওই বেশি খেতে দেওয়ার জন্য। তো এবার আমি দুটো দানাই কিন্তু খেতে দিয়েছি মাছগুলোকে। এখনও মোটামুটি হয়ে গেল 15-20 দিন, মাছগুলো একটাও ঠিকঠাক আছে। আর যেহেতু ছোটো জার, সেহেতু আমি 2টো মাছই এনেছি। তো চলো তোমাদের দেখাতে নিয়ে এলাম রান্নাঘরে। দেখো কি রান্না করেছে মাসি আজকে। মাসি রান্না করেছে হচ্ছে, দেখো, শাক, একটা মাছের ঝোল, বোম্বার পেঁয়াজ কুচি আর বাঁধাকপি। আর ওখানে বাটিতে আছে ডাল। হাজব্যান্ড খেয়ে গেছে, চলে গেছে খেয়ে, ভাত খেয়েই যায়। আর ডাল সেদ্ধ বোম্বার, আর চিকেন আছে ওই বাটিটায়, চিকেন রয়েছে। আর মেশিন চালিয়ে দিয়েছি। দেখো, মেশিনে ওই বিছানার চাদর দুই ঘরেই আমি চেঞ্জ করে দিয়েছি আজকে। তো সেই চাদরগুলো মেশিনে দিয়ে দিলাম। আর এবার মেশিনটা চালিয়ে দেব, মেশিনটা চলুক। আর ততক্ষণে আমি ছোট ছেলের খাবারটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, ছোট ছেলে খাবে চিকেন কিমা আর স্যালাড। তো মাসি 1 বাটি স্যালাড কেটে রেখে দিয়েছে। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে, একদম অল্প তেল দিয়ে, জাস্ট স্টিমের মতোই ধরতে পারো, স্টিম, একদম তেল নেই বললেই চলে। তো এটা যখনই আর একটু ফুটবে, এখন আমি দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো এই চিকেন কিমাটার মধ্যে। দেখো, এবার আমি ভালো করে ঢেকে দেবো, আর স্লো আছে এটাকে কুক হতে দেবো। তো এই চিকেন কিমা আর স্যালাড, 1 বাটি স্যালাড, এটাই হচ্ছে সকালবেলা খাওয়ার। তো সেটাই বানিয়ে নিলাম। মাসি তো বানায় না এগুলো, ছোটো ছেলেরটা আমিই বানিয়ে দিই। তো চলো দেখো তোমরা, এই যে এরকম দেখেছো, তেল একদম অল্প দিয়েছি। আর একটু পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট 1 চামচ দিয়েছি, নাহলে চিকেনটা থেকে কেমন গন্ধ ছাড়বে। তো এই মেয়েটা এসছে, ডাস্টিংয়ের মেয়েটা, এই আমার রুমের এটা বিছানার বেড কভারটাকে চেঞ্জ করলাম। আমার রুমের এই বালিশের কভারগুলো পরিয়েছিলাম, কিন্তু বেশ বড় বালিশের, শাটিনের বড় বলে বললাম খুলে রেখে দে, ওইটাই পরা, বিছানা চাদরের সাথে যেটা দিয়েছি ওটাই পরা। তো এখনও কোলবালিশের কভারগুলো খুলে দেবে, খুলে দিয়ে এই সেটিংয়ের যে চাদর আছে, এই কোলবালিশের ওয়ার